চলে আসলাম আবহাওয়ার ঝড় বৃষ্টি ও নিম্নচাপের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের একাধিক এলাকায় দেখা যেতে পারে ভয়ঙ্কর কালবৈশাখী ঘূর্ণিঝড়, যার প্রভাবে দুই বাংলার আকাশে দেখা মিলছে ভারী মেঘের আগমন। সকাল থেকে সূর্য কখনো কখনো দেখা মিলছে, আবার কখনো কখনো মিলছে না। দিন পুরোটা মেঘলার উপরেই কেটে যাচ্ছে, সাথে কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিও লক্ষ্য করা গেছে। তো চলুন আজ 12ই মার্চ বৃহস্পতিবার কেমন হতে চলেছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার আবহাওয়ার আপডেট তা এই ভিডিওতে দেখে নিব। তাই প্রিয় দর্শক, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না যেন। এখন আমরা ওপেন করে নিয়েছি উপগ্রহ চলচ্চিত্রমালা। উপগ্রহ চলচ্চিত্রমালার দিকে নজর দিলে আমরা দেখতে পাচ্ছি বর্তমান কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায় রয়েছে ভারী থেকে ঘন মেঘ। ভারী থেকে ঘন মেঘ কিন্তু সূর্যকে পুরোটা পরিমাণ ঢেকে রয়েছে। সকাল 5টা 6টা 7টা 8টা অবধি আমরা দেখতে পাচ্ছি পুরো দিনটাই কিন্তু বেশ মেঘে মেঘাচ্ছন্ন। পশ্চিমবাংলার কলকাতা, হুগলি, কোলাঘাট, চন্দ্রকোনা, বর্ধমান, বোলপুর, বহরমপুর, রাজশাহী এবং এইদিকে খড়গপুর, জলেশ্বর, বারুইপদ এবং বিভিন্ন এলাকায় কিন্তু আকাশে রয়েছে ভারী থেকে ঘন মেঘ, যার প্রভাবে সূর্য কিন্তু দেখা মিলবে না কালকেও। সাথে কলকাতার কিছুটা অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতায় কিন্তু দুপুর 12টার নাগাদ প্রায় 1 মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায়। কলকাতার হাওড়া, হুগলি, বারাসাত, বাগনান, শান্তিপুর, চাকদাহ, তারপর শ্রীরামপুর, উল্লুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, এছাড়াও কাঁথি এবং দীঘা উপকূলবর্তী এলাকায়ও হতে পারে 1 মিলিমিটার মানে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি। তবে আকাশ কিন্তু মেঘে মেঘাচ্ছন্ন থাকবে পুরো সকাল থেকে রাত অবধি। এছাড়াও আমরা যদি নজর দিই একটু উপরের দিকে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেরও বিভিন্ন জেলা যেমন পাবনা, যশোর, তারপর এইদিকে খুলনা, বারগুনা, এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে। প্রায় 1 থেকে 5 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের যদি আমরা সিস্টার 11-এ নজর দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও এবং গুয়াহাটি, শিলং, তারপর এইদিকে জোরহাট, এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতি কথা, কালকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেরকম কিন্তু ভারী বৃষ্টি কোথাও হবে না। বৃষ্টি হালকা থেকে মাঝারি পরিমাণ হতে পারে। তাই আপনাদের সেরকম কোনো ভয়ে কিংবা চিন্তার কোনো বিষয় নেই।